নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমালা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুচরণের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মেষ রাশির টেকনিক্যালি 7.5 শুরু হয়ে গেছে। 29শে মার্চ শনি মহারাজ পদার্পণ করেছে মীন রাশিতে। সুতরাং দশমপতি এবং একাদশপতির দ্বাদশে থাকার কারণে সঙ্গে সঙ্গে পঞ্চমপতি রবি ও কিন্তু দ্বাদশে, পিতা পুত্র ও একে অপরের শত্রু, এরা দুজনেই কিন্তু দ্বাদশে অবস্থান করছে। সঙ্গে আরও 3টি গ্রহ, 5টি গ্রহ, বড় ক্রূর গ্রহ, লার্জ প্ল্যানেট, সেপারেটিভ প্ল্যানেট, এরা কিন্তু মানে কি বলবো, পাপ গ্রহ, জ্যোতিষশাস্ত্রের ভাষায় যাকে বলা হয় পাপ গ্রহ, এরা একসঙ্গে অবস্থান করছে একটা ঘরে। একটা সেই তো কিছু ক্লেশ, কিছু মানে অস্বস্তি, কিছু ন্যাচারাল ক্যালামিটি, আমরা প্রকৃতিক ক্ষেত্রে কিছু সামাজিক, আমাদের দেশে যারা দেশ চালাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের পদস্খলন, মানহানি, বিভিন্ন যে বিভিন্ন সংস্থার অথরিটিরা, এরা কিন্তু বিশেষভাবে এদের দ্বারা প্রভাবিত হবে এবং এদের কিন্তু মানহানি বা পদস্খলন এই জাতীয় সম্ভাবনা থাকছে। আর দ্বাদশপতি এবং একাদশপতির মানে দ্বাদশ গড়ে দশম একাদশপতির প্রবেশের ফলে যে বিদেশি সোর্স থেকে ইনকাম, দ্বাদশ ঘর আমরা জানি মানে বিদেশকে ইন্ডিকেট করে, আধ্যাত্মিক জীবনকে ইন্ডিকেট করে, মুখ্যকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে এই দিকে এই ধরনের একটা মানসিকতা সৃষ্টি করে, ঈশ্বরের প্রতি একটা টান অনুভব করতে পারে। এই জীবনকে যে ব্যবহারিক জীবন, এই মেটেরিয়াল লাইফ, পার্থিব জীবনের প্রতি একটা অনীহা, এই ধরনের কিন্তু একটা মানসিকতা সৃষ্টি হতে পারে। এবং তাছাড়া একটা বিদেশ থেকে সোর্স অফ ইনকাম আসতে পারে আপনাদের, এবং হায়ার স্টাডি করার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সেই ক্ষেত্রে বিদেশে যাবেন কি যাবেন না সেটা আপনারা বিবেচনা করবেন, কারণ সব ক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়া খুব একটা যে স্যাটিসফ্যাক্টরি বা সন্তুষ্টিজনক হয় তা কিন্তু না। অনেক সময় আমরা বিদেশ থেকে সেটেল করতে পারি না। অনেকেই আছে ভালোভাবে সেটেল হয় বিদেশে, কিন্তু অনেকেই পারে না। এক্ষেত্রে কিন্তু আপনারা এটা বিবেচনা করবেন। ফরেন ট্রিপ হতে পারে এই দ্বাদশে অবস্থানের কারণে। শনি মহারাজের দ্বাদশে অবস্থান করে, সঙ্গে শুক্র দ্বাদশে অবস্থান করছে। সেই জন্য একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু এই মেষের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাবো। একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, একটা বিয়ে হয়ে যাওয়া, হ্যাঁ, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। শুক্র মানে আরাম, কমফোর্টেবল লাইফ, ও থেকে বেরিয়ে আসতে হবে। মনে হয় যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কঠোর বাস্তবের সামনে দাঁড়িয়ে একটা ফাইটিং স্পিরিট নিয়ে চললে এই মুহূর্তে বেশি বুদ্ধির পরিচয় দেওয়া হবে। কারণ বাতাস সবসময় কিন্তু আপনার অনুকূলে নাও বসতে পারে। সেই পরিস্থিতি বুঝে কিন্তু আমরা পরিস্থিতির মোকাবিলা করব, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এই জিনিসটা একটা বিবেচনার বিষয়। আমাদের ফিফথ লর্ড রবি, সে চলে যাচ্ছে দ্বাদশে, মেষ রাশি। সুতরাং কিছু কিছু প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এটসেট্রা হতে পারে, এই সম্ভাবনা থাকছে। আবার ধরুন যারা সেপারেশন চাইছেন, শুক্র যেহেতু দ্বাদশে চলে গেছে, যারা সেপারেশন চাইছেন বা দাম্পত্য কলহ চলছে, তাদের সেপারেশন করার যে ইচ্ছা বা মুক্তি, ডিভোর্স নিতে চাইছেন, তাদের কিন্তু ইচ্ছাটা ফুলফিল হতে পারে এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেইটা ষষ্ঠপতির শুক্রের সপ্তমপতি শুক্রের দ্বাদশে অবস্থানের জন্য। কিন্তু অর্থভাগ্য নিশ্চিতভাবে ভালো। 3টে নক্ষত্রেরই আমরা অর্থভাগ্য, বিশেষ করে কৃত্তিকার আর্থিক স্টেবিলিটি কিন্তু প্রচুর বাড়বে। কিছু কিছু জিনিসের, যেমন ধরুন যারা মাটির নিচের ব্যবসার সঙ্গে যুক্ত, কালো জিনিসের ব্যবসা, চা পাতার ব্যবসা, পেট্রোলিয়ামের ব্যবসা, তারপর আপনার লোহার ব্যবসা, তারপরে আপনার স্ক্র্যাপ আয়রনের ব্যবসা, এই ধরনের ব্যবসা, কাঠের ব্যবসাদের কিন্তু প্রভূত উন্নতি হতে পারে। তবে যেহেতু এটা 7.5, মানসিক একটা চাপ অবশ্যই থাকবে। কিন্তু এই যে ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ভালো হতে পারে। যারা অশ্বিনী নক্ষত্রে ডাক্তারবাবুরা আছেন এবং ডিফেন্সের কাজের সঙ্গে যুক্ত, তাদেরও ক্ষেত্রেও কিন্তু
একটা ভালো আউটপুট আসতে পারে, তারা ভালো রেজাল্ট পেতে পারে। এবং আপনাদের বৃহস্পতির রাশির দ্বিতীয় অবস্থান করে সে একাদশ ঘরকে, আয়ের ঘরকে দৃষ্টি দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা অপ্রত্যাশিত কোনো অর্থ মানে নিজেদের ব্যাংক ব্যালেন্সে ঢুকতে পারে, অর্থ আগমন এইটার একটা যোগ থাকছে। আর 14 এপ্রিলের পর মীন থেকে চলে আসছে রবি। কোথায় আসছে? আপনার রাশিতে। আপনার রাশিতে অবস্থান করছে রবি, পঞ্চমপতি রবি, এবং সে উচ্চস্থ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার দায়ী দায়িত্ব বেড়ে যেতে পারে, আপনার নাম যশ বৃদ্ধি পেতে পারে, সঙ্গে সঙ্গে আপনার ফিনান্সিয়াল গ্রোথ এবং আপনার মান সম্মান, দায়ী দায়িত্ব সবটাই বাড়বে। কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার ইগো প্রবলেমও চলে আসছে। বিশেষ করে মেরিট লাইফের ক্ষেত্রে কিন্তু একটা ইগো ক্ল্যাশ সৃষ্টি হয়ে আপনার পার্টনারের সঙ্গে, সেই দিকটাও কিন্তু মাথায় রাখবেন, ইগোকে বাড়তে দেবেন না। যেহেতু রবি এখানে এক্সাল্টেড হচ্ছে, সেই হেতু বলছি। আপনাদের ষষ্ঠপতি বুধ কোথায় যাচ্ছে? দ্বাদশে। সেই ক্ষেত্রে শত্রুতা কিন্তু অনেকটাই মানে বেড়ে যায়, কিছু গুপ্ত শত্রু চলে আসতে পারে। অর্থ যেমন আগমন হবে, ব্যাংক ব্যালেন্স মান সম্মান প্রতিপত্তি যেমন বাড়বে, সঙ্গে সঙ্গে কোনো গোপন শত্রুতা আবার মাথা ছাড়া দিয়ে কিন্তু উঠতে পারে আপনার ষষ্ঠপতি বুধের দ্বাদশী অবস্থানের জন্য। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি প্রফিটও পাবেন, সেটা আগেই বললাম। কিছু স্কিন ডিজিজের দিকে হতে পারে বুধের এখানে অবস্থানের জন্য। 18 পরে রাহু আপনার দ্বাদশ স্থান থেকে চলে যাচ্ছে আপনার একাদশ স্থানে। সেই ক্ষেত্রে রাহুর একাদশে অবস্থানের ফলে গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা বাচিক শিল্পী, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা, এদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। আপনাদের মনোআশা কিন্তু পূর্ণ হতে পারে। আর আপনাদের রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে একটু সাবধান। সেই আপনি 4 হুইলারই মানে ইউজ করুন, আর 2 হুইলারই করুন, যাই করুন, যাই আপনি রাইড করুন, সাইকেলে রাইড করুন, যাই রাইড করুন, আপনি কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। আর সুতরাং গড় পর্তা অ্যাভারেজ একটা মিশ্র, ভয় পাওয়ার কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের দেবগণের জাতক জাতিকারা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কৃত্তিকার ক্ষেত্রে অনেকটাই ভালো, আগে বলেছি। শনির একদম 7.5 প্রভাব, দুষ্প্রভাব থেকে মুক্ত কৃত্তিকা। কিন্তু অশ্বিনী মানে জাতক জাতিকারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ঈশ্বরকে স্মরণ করে প্রতিটা মুহূর্ত চলবেন। আর আপনার মা, আপনার 7.5 শুরু হচ্ছে, আপনার যে মা, তাকে মানসিক আঘাত, তার মনে কষ্ট কোনো মতেই দেবেন না। এটা কিন্তু সাংঘাতিক, মানে আপনার দুর্ভাগ্যকে আপনি ডেকে আনবেন। এক্ষেত্রে আপনার মায়ের পায়ে একটু অয়েল মেসেজ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারেন। তারপর আপনার মায়ের শরীরের দিকে লক্ষ্য রাখবেন, আপনার নিজের শরীর, কারণ আপনার অষ্টমপতি চলে যাচ্ছে দ্বাদশে। কিছু বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে কিছু একদিকে উন্নতি হলো, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক দিয়ে বা একটা কিছু ক্ষেত্রে কিন্তু মানে একটা চিন্তার কারণ থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে। এজেড পার্সন বা এজেড মহিলা যারা আছে তাদেরকে বিশেষভাবে সম্মান করবেন। আপনার মাকে সমস্ত রকম শুশ্রূষা সেবা করবেন, এতে কিন্তু আপনারও ভালো হবে, মায়েরও ভালো হবে। সুতরাং এই দিকগুলো একটু মেনটেন করুন। হনুমান চল্লিশা পাঠ করুন, শনি চল্লিশা পাঠ করুন, আর ভীষণভাবে অনেস্টলি প্রত্যেকটা মুহূর্ত, কারণ এটা আমরা এই মুহূর্তটা হলো পরীক্ষা দেওয়ার মুহূর্ত। সুতরাং আমি যা অলরেডি সারা বছর পড়াশোনা করেছি, এটা আমি জাস্ট মানে ভমিটিং করবো এরকম, মানে কর্মফল দেবেন শনি মহারাজ, ওই রকম ব্যাপার। সুতরাং প্রত্যেকটা কথা মেপে মেপে বলুন। এই পরীক্ষার জন্য ধৈর্য ধরুন, ধৈর্যই সব কিছু। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় তো বাবা মানি।